ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি করতেছেন? হুজুর এখানে তো আমার বাবা মারা গেছেন, এখন উড়তে হলতে ডরায় গাছও, এই জন্য আগরবাতি মোমবাতি জ্বালাইতে আসলাম। তো এই জায়গা আপনার বাবা মারা গেছেন যে দোয়া আসলো আর কি। দোয়া হয়েছে এই জায়গা। ও আচ্ছা আচ্ছা। মুসলমানরা। তো এখন ওই জায়গাতে বাতি জ্বালাইবেন জি না? ভয় পায়, আমরা ভয় পাই, এই জন্য আর কি। আর 40 দিন পর্যন্ত জ্বালানো লাগে, এটা আনলাম মুরব্বি। আসলে মূল কথা ভাই, আমরা তো ওই মানুষ মারা গেলে ভয় পাই, কিন্তু আমরা যে মারা যাব ওই ভয়টা আমরা করি না। আসলে মৃত্যুর কথা স্মরণ করা আমাদের দরকার ছিল। কোনো মানুষ মারা গেছে, এই জায়গাতে দোয়ানো হয়েছে, ওই জায়গাতে বাতি জ্বালানো কিসের প্রয়োজন? আমরা মনে করি যে রুহানি এখানে আসে যায়, রুহানি এখানে আসে যায় বা কোথায় আসে যায় এটা বিষয় না। এই জায়গার মধ্যে বাতি জ্বালাইলেন, একজন মানুষের মারা গেছে, আপনি যে একটা মোমবাতি জ্বালাইলেন 5 টাকা, জি একটু অপচয় করলেন। একজন মৃত ব্যক্তির কে উদ্দেশ্য করে একটা মোমবাতি আপনি 5 টাকা ব্যয় করলেন। তো এটাকে আপনি বয়ের কারণ মনে করতেছেন, আপনি 1 প্যাকেট নিয়ে আসছেন, জি 1 প্যাকেট নিয়ে আসছেন, ও তো একটা একটা করে জ্বালা 40 দিন পর্যন্ত জ্বালাই দিব। জি তো আমরা যে এই অপচয়টা করলাম, তাহলে অপচয় করা তো ইসলামে নিষিদ্ধ, এবং অপচয়কারী শয়তানের ভাই। এটা কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয়ই অপচয়কারীগণ শয়তানের ভাই বন্ধু। তো আমরা যে মৃত ব্যক্তির নামে এটা অপচয় করতেছি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই টাকাটার হিসাব আমাদেরকে দিতে হইব। জি যদি আমরা এখানে অপচয় করি, আমরা মনে করি যে এটা একটা খুব ভালো কাজ করতেছি, ভয় লাগতেছে, কিংবা মৃত ব্যক্তির রুহ এনে আসা যাওয়া করতেছে, মৃত ব্যক্তির রুহ আসার জন্য এখানে লাইট জ্বালানোর দরকার নেই। আমরা যদি লাইট জ্বালাই এটা অপচয় করলাম, অতএব মৃত ব্যক্তিকে একটা আযাবের সম্মুখীন আমরা করলাম। তো অতএব আমাদের সমাজে এটা আপনি আজকে করতেছেন, আরো অনেক জায়গাতে এরকম আছে। আমি আশা করব আপনি এই কাজটা থেকে বিরত থাকবেন, আল্লাহর কাছে তওবা করবেন যে আমাদেরকে আল্লাহ পাক যেন অপচয়কারীদের থেকে হেফাজত করেন। আর যে সমস্ত ভাইয়েরা আমার ফেসবুক ইউটিউবের মাধ্যমে যারা আজকে দেখতেছেন, মৃত ব্যক্তিকে যেখানে দাফন গোসল করানো হয় ওই জায়গাতে বাতি জ্বালানো আমাদের ধর্মে নিষিদ্ধ, কোথাও এটার রেওয়াজ নাই। এটা যারা করতেছেন, অপচয় করতেছেন, অবশ্যই এই অপচয়ের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। এটার জন্য আমরা তওবা করি। আর যারা এটা করতেছেন এবং এবং যাদের মৃত ব্যক্তি, যাদের লোক মারা যাবে, তারা এরকম করবেন না, এটা আমার অনুরোধ। এটা অপচয় হয়, এটার জন্য কবিরা গুনাহ হয়। আমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকবো, অপচয় থেকে বিরত থাকবো, আর অপসংস্কৃতি থেকে আমরা বিরত থাকবো। নিশ্চয়ই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আমরা ইসলামিক সংস্কৃতি যা করা দরকার, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব, মৃত ব্যক্তির জন্য সূরা ইখলাস, দুরূদ শরীফ এগুলো পড়ে দোয়া করা, মৃত ব্যক্তির জন্য দান সদকা করা, এগুলো করবো ইনশাআল্লাহ। আর অপচয় আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।